ভাবিজান, সব শুনছেন তো? হে, এবার বলেন তো দেখি, আমার বন্ধু কি কোনো দোষ করছিল? না, কোনো দোষ ছিল না। বাট আপনার পরিবারের সবাই মিলে তো আমার বন্ধুটারে টুকরা টুকরা করে মারি ফেলছেন। এখন আমারও কি আপনাদের সাথে সেম টু সেম করা উচিত না? কি বলেন? রেডি হয়ে যান, হ্যাঁ? তুমি ঠিক আছো তো বউ? তুমি বিনা দোষে আমার বন্ধুটারে মারছস। তুই আমার মাকে মেরেছিস, আমার ভাইকে মেরেছিস, আমার সব ছেলে মেয়েকেও মেরে ফেলেছিস। ছেড়ে দাও ওকে, প্লিজ ছেড়ে দাও ওকে। বউ, সরে যাও আমার সামনে থেকে তুমি। ওকে আমি আর বাঁচতে দেব না। ছেড়ে দাও ওকে। আর কত এসব চলবে বলো? তোমার বাবার মৃত্যুর পেছনে ওর বন্ধুর কোনো হাত ছিল না। তোমার বাবা পুরুষ মশা হওয়া সত্ত্বেও মহিলাদের মতো রক্ত খেত। তোমার গে বাবার মৃত্যু হয়েছে রক্ত খাওয়ার নেশায়, ওর বন্ধুটার জন্য না। কিন্তু তারপরও আমরা সবাই মিলে ওর বন্ধুটাকে নির্মম ভাবে মেরে ফেলেছি, তাই ও আমাদেরকে মারতে চাচ্ছে। তুমি এখন ওকে মেরে ফেললে ওর কেউ না কেউ এসে আবার আমাদেরকে মারবে, আর প্রতিশোধ ভাবে চলতেই থাকবে। তাই থাক, ছেড়ে দাও এসব। অনেক কিছু হারিয়েছি আমরা, আর চাই না। চলো চলো বাড়ি ফিরে যাই। যা, ছেড়ে দিলাম তোকে আজকের মতো, কিন্তু মনে রাখিস, জীবনে যদি কোনোদিন তুই আমার সামনে আর আসিস, ওই দিনই দুনিয়াতে তোর শেষ দিন হবে। আমি আর তুই আজ থেকে ইকুয়াল ইকুয়াল। চলো বউ আমার, আবার কয়েকটা বাচ্চা পয়দা করতে হবে। জীবনের সবচেয়ে বড় ভুল তুই আজকে করছস। এই নে মশার বাচ্চা, এখন আমরা ইকুয়াল ইকুয়াল। পেপরা ভাই, ওয়ান মোর প্লিজ। বুঝলা, আমার জীবনে আর কোনো মিনিংই রইল না। কেথা নিয়ে এখন আমি বাঁচবো? হ্যাঁ বলো, কি প্রবলেম আপনার? আরে ভাই, কোনো প্রবলেমই নাই। কোনো প্রবলেমই তো আর নাই, এটাই তো সবচেয়ে বড় প্রবলেম রে ভাই। মামা একটা বিয়ার দেন তো। এক্সকিউজ মি।
তাহলে সিভার ভিতর তুই ফাইট করবি? ভাই কি সমস্যা আপনার? আমার ফলো কেন করতেছেন? হ্যাঁ এ তুই মজা লিখছিস? তুই চিনিস না আমারে? এই দেখেন ভাই, কোনো কাউন্টাউন না থাকলে পেছন পেছন আইসেন না প্লিজ। ওকে। যে আমি সেই ডিটেকটিভ তেলাপোহা, বলো কি হেল্প লাগবে তোমার? আমার বাবাকে আজ 1 বছর ধরে খুঁজে পাচ্ছি না, পুলিশও কোনো হেল্প করছে না আমার। তো লাস্ট কবে তুমি তোমার বাবারে দেখেছো? আসলে একটা বোম ব্লাস্টে আমার ভাই বোন সবাই মারা যায়, তারপর আমার মাকে কে যেন কিডন্যাপ করে ফেলে, আর আমার বাবা আমার মাকে উদ্ধার করার জন্য বেরিয়ে পড়ে। সেই যে উনি গেছেন, আজ 1 বছর হয়ে গেল। আমার বাবা মা কাউকে আর খুঁজে পাচ্ছি না। মন্ডল ভাই, আপনার সাথে কাম আছে আমার। কিসের কম্পিউটার? ক্লায়েন্ট সাথে আছে দেখিস না? ভাই বিরাট এক ঘটনা, আপনি আয়েন আমার সাথে। আমার বাবার কি হবে? অ্যাডভান্সটা দিয়ে দাও, বেঁচে থাকলে খুঁজে বার করে দেবো আনে। হয়েছেটা কি ভাই? ক্লায়েন্টের সামনে ঢুকে বিরক্ত করছিস? ভাই এই মশা তো ফিরে আসছে। কোন মশা? আরে ভাই আপনার মনে নাই, ওই যে মশার কেল্লার ভিতর ছুরি ঢুকাই দিছিলাম? কেল্লার ভিতরে ছুরি ঢুকালে বাসি কি করবে? আমিও তো সেটাই ভাবতেছি ভাই। তোর ছাতার মাথা নিয়ে না আমি ভাবতে পারবো না, বুঝলি? বাড়িওয়ালা ভাড়ার জন্য আসছিল আবার, সেটার কি করবি বল? ভাই আমি তো জব খুঁজতেই আছি, কিন্তু এই কানামাছিরে কে জব দিতে হবে বলেন? আচ্ছা আপনি না ওই একটা রুমমেটের ব্যবস্থা করবেন কইছিলেন, ওটার কি হইলো? সেটাই বলতে যাচ্ছিলাম, একটা রুমমেট পাইছি, 6 মাসের ভাড়াও অ্যাডভান্স করে দিছে। কি করছেন ভাই? এ তো ভেরি গুড নিউজ। চল পরিচয় করিয়ে দিই তোর সাথে। ছোট ভাই, নামটা যেন কি তোমার? মন্ডল ভাই, মুন্সি মশা আমার নাম। তুই? এরে আপনার দেহানে কে? তুই চিনস না কে রে? খারা 1 সেকেন্ড। এই মশাই তোর ওই মশা না তো আবার?